কালী পুজোর পরের দিন রাত্রির বেলাতে আমি একা একাই বাজি পোড়াচ্ছিলাম। যেহেতু সবাই ফাটাচ্ছিল আমারও ভীষণ ইচ্ছা করছিল। হ্যালো এভরিওয়ান, আমি শ্রেয়া আর আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো যাই হোক, আমি তো এদিকে রেডি হয়ে গেছি। আর সেদিনকে না আমার হাজব্যান্ড বলছিল যে চলো একটুখানি তোমাকে নিয়ে ঘুরে আসি, ঠাকুর দেখে আসি, কিন্তু আমি কেন জানি না গেলাম না। কিন্তু তারপর মনে হচ্ছিল যে না, গেলেই হতো হয়তো, কারণ সেদিন সন্ধেবেলাটা ঠিক অতটাও মজা হয়নি যতটা ভেবেছিলাম। তো এরপর আমরা পুজো মণ্ডপে চলে গেছিলাম, আর এখানে সেদিনকে ছিল দীপদান। তো আমরা সবাই দীপ জ্বালিয়ে দিচ্ছিলাম গোপাল ঠাকুরের উদ্দেশ্যে। আর সেই দিন কিন্তু আমাদের মণ্ডপে যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তো তাই লেট না করে আমরা যে ভোগ খেয়ে নিলাম, মানে যেই ভোগ ওখানে পুজো মণ্ডপে দেওয়া হয় সবসময়, সেই ভোগ খেয়ে নিলাম। আর এখানে কিন্তু ছেলেদের হাঁড়ি ভাঙা চলছিল। আর যেহেতু ছেলেদের চলছিল তাই জন্যে না ভীষণ বিরক্ত লাগছিল, বোর হচ্ছিলাম। কেউ তো ফাটাতে পারছেই না, উল্টে সবাই লাঠির খেয়ে ভেঙে ফেলছে। জাস্ট দেখো শুধু, হাঁড়ি তো ভাঙাতে পারছে না ভাই, লাঠি ভেঙে ফেলেছে এদিকে তার আগেই। তো যাই হোক, কেউ ভাঙাতে পারেনি দেখে একজন চোখ খুলেই ফাটিয়ে দিয়েছে। ব্যাস, আজকের গল্প এতটুকুই।